হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমি দেখো চাল, এটা হচ্ছে কি গুড় পিঠে। তো চালটাকে জাস্ট ভিজিয়ে নিয়ে গুড়টাকে পাক দিয়ে তারপরে চাল ভিজানো বটে জাস্ট এটা একটা ব্যাটার করে নিয়েছি। এটাকে ভালো করে গুড়ের সাথে ভালো করে মাখিয়ে মাখিয়ে এরকম করতে হবে। তারপরে দেখো সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার হাতে এগুলো জাস্ট গোল গোল করে পিঠার মতো করব। চলো আমার সাথে থেকো। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। জলদি আমি গুড় পিঠা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই চালটা ঢেকিতে পিষলে বেশি ভালো হয় এই গুড় পিঠাটা। তো এখন তো আমরা পারবো না, তো আমি যেরকমভাবে গুড় পিঠা করি তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট আমি চালটাকে ভিজিয়ে নিয়ে বেটে নিয়ে জাস্ট এরকম গুঁড়ো দিয়ে পাক করে এরকমভাবে করি। দেখো জাস্ট হাতের মধ্যে এরকম জাস্ট গোল গোল করে নিয়ে দেখো এরকম করে নিয়ে জাস্ট হাতের মধ্যে করে এরকম করে জাস্ট একটু দেবে দিচ্ছি। তো আমি এরকমভাবেই করব। আর এরকম ছোটো ছোটো করবে, তোমরা ছোটো বড় করতে পারো। তো আমি একটু ছোটো ছোটো সাইজেরই করছি। আর এটা জাস্ট তেলে একটু ভেজে নেব, সর্ষের তেলে। চলো আমার সাথে থেকো, আমি এমনিভাবেই গুড় পিঠা করি। দেখো গুড় পিঠাগুলো আমি জাস্ট এরকম আকারের গোল গোল করে তোমাদেরকে দেখালাম, হাতের মধ্যে চ্যাপটা করে নিলাম। তো তোমরা ছোট বড় সাইজের যেরকম করতে পারো। তো এই গুড় পিঠেটা আমার খুব ভালো লাগে বন্ধুরা। আর তোমরা যারা খেয়েছো তারা জানো এই পিঠেটা দারুণ লাগে। খুব সিম্পল হয়, এমন কিছু লাগে না, কিন্তু তাও খেতে কিন্তু দারুণ লাগে। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। যারা সাবস্ক্রাইব করেছো তাদের অশেষ ধন্যবাদ। আমার সাথে এরকমভাবেই পাশে থেকো বন্ধুরা, ছোটরা বড়রা সবাইকে আমার খুব ভালোবাসা। চলো এরপর আমি এটা জাস্ট ফ্রাই করে নেবো। লোহার কড়াইয়ের মধ্যে আমি জাস্ট সরষের তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। নিয়ে আমি একটা একটা করে এরকম করে ছেড়ে দেবো। ফ্লেমটা মিডিয়াম রাখবো। দেখো এটা হচ্ছে আমার পদ্ধতিতে গুড় পিঠে। তোমরা কীরকম করে করো আমাকে বলো কমেন্ট করে। তো আমি এরকমভাবে আমার মতো করে করি। তো তোমরা কিভাবে করো আমার কমেন্ট করে বলো যে তোমরা এরকমভাবে করো, আমিও দেখে নেব। তো জাস্ট এটা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। এপিট ওপিট করে দুপিটেই ভাজবো। আমি আরও কয়েকটা ছেড়ে দিচ্ছি। তো এরকম করে আমি জাস্ট এপিট ওপিট করে ভেজে উঠিয়ে নেব। এই পিঠেগুলো কিন্তু দারুণ লাগে বন্ধুরা খেতে। দেখো ফুলছেও আস্তে আস্তে। দেখো লাল লাল হয়ে গেছে। জাস্ট এবার আমি উল্টে পাল্টে নিয়েছি। এবার জাস্ট আমি এগুলো গুড় পিঠেগুলো উঠিয়ে নেব। গুড় পিঠাগুলো আমি আবার তেলের মধ্যে কয়েকটা ছেড়ে দিলাম। এটাও জাস্ট ভেজে উঠিয়ে নেব, ফ্রাই করে উঠিয়ে নেব একটু লাল লাল হলে। খুব সিম্পল ভাবে এরকমভাবে যেরকম আমরা ফ্রাই করি ওরকম জাস্ট ফ্রাই করে নিতে হবে। দেখো একটা লাল করে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। লো ফ্লেমে আস্তে আস্তে করে ফ্রাই করে নেবো, নিয়ে উঠিয়ে নেবো। আমার রেডি হয়ে যাবে গুড় পিঠে। রেডি আমার গুড় পিঠে। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। বন্ধুরা এই দেখো আমার ডোনাল্ড ডাক রেডি হয়ে গেছে। তো চলো, আমি তো টেস্টও করে নিয়েছি, দারুণ হয়েছে খেতে বন্ধুরা। তো তোমরা এরকমভাবে খুব ইজিভাবে তোমরা এরকমভাবে গুড় পিঠে করতে পারো ঘরে। তো আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করলাম গুড় পিঠে। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর কোনো রেসিপি তোমরা যদি দেখতে চাও তো আমাকে কমেন্ট করে বলো, তাহলে আমি সেই রেসিপিটা তোমাদের দেখাবার চেষ্টা করব আমার মতো করে, খুব ইজিভাবে। চলো বাই ফ্রেন্ডস, আমি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। আর প্লিজ আমার সাথে থেকো। বাই।